প্রত্যেক সফল ব্যক্তির পিছনে কোনো না কোনো গল্প লুকিয়ে থাকে, সেটা উচ্চপদস্থ কর্মচারী হোক বা ইউটিউবার হোক বা ফেসবুকার হোক। যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তখন দেখবেন যে তারা এত সফলভাবে যে কোনো কাজ করবে, আসলে দেওয়ালে ফিট না ঠেকলে কেউ সফলভাবে কোনো কাজ করে না। চলুন আজকে আপনাদেরকে স্পেশাল খিচুড়ি কিভাবে রান্না করতে হয় ঈদের জন্য সেটাও দেখিয়ে দিব, এবং গিয়ে আজকে আমার সম্পর্কেও কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। আমি কখনো চিন্তা করি নাই যে আমি একজন ইউটিউবার হব বা ইউটিউবে ভিডিও ছাড়বো। আমি মনে করেছি আমি চাকরি করব। পরে যখন আমার বিয়ে হয়ে যায়, আমার বাচ্চারা বড় হয়ে যায়, তখন চিন্তা করলাম যে আমি যদি চাকরি করি, আমার বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়াকে আমি কাজের লোক দিয়ে করাবো, সেটাও তো আমার ভালো লাগবে না। সেজন্য আমি চিন্তা করলাম আমি বাসায় বসে কিভাবে কি একটা কাজ করতে পারি কিনা, বা চিন্তা করে করে শেষ পর্যন্ত আমি এই ইউটিউবে ভিডিও আপলোড করার কথা চিন্তা করলাম। অনেকে বলে যে আপনার ভিডিও দেখবে না, এগুলা কোনো কথা, এগুলা কেউ কি করে। আসলে অনেক ইউটিউবারকে মানুষ খুব ছোট চোখে দেখে, আমি আসলে ছোট চোখে দেখি না, কারণ যে কোনো কাজে কোনো লজ্জা শরম নাই। আমি যেহেতু আমার বাচ্চাদেরকে দেখতে পারতেছি, এবং কি আমি বাচ্চাদেরকেও ভালো ভালো রান্না করে খাওয়াতে পারতেছি, এবং কি আমি এটা শেয়ারও করতে পারতেছি। শেয়ার করে আমার কিছু টাকা আর্ন হবে। কিন্তু অনেকের তো এটা জ্বলবে, সে বাচ্চাদেরকেও নিজের হাতে মানুষ করতেছে এবং কি সে টাকাও ইনকাম করতেছে, তারা তো এটা বলবে না। কিন্তু আপনার সফলতা দেখে তা আপনাকে বাধা দেওয়ার জন্য বলবে যে এগুলা কেউ করে, এগুলা কেউ কি দেখবে, এটা তো ভালো কাজ না, এই ভিডিওগুলা করে কি লাভ। আসলে তা না, এটা তারাও জানে এটা কোনো খারাপ কাজ না, এটা হলো ভালো কাজ। সে ঘরে বসে ইনকাম করতেছে। কিন্তু ওই যে আপনার পিছনে লেগে থাকবে, তা কারা লেগে থাকে, সবসময় দেখবেন যে আপনার কাছের কিছু মানুষ, তাদেরকে আপনি কিছু বলতেও পারবেন না, কিছু মানে সহ্য করতে পারবেন না, এখন কিছু করারও থাকে না তাদেরকে। তারা এমনভাবে আপনাকে এমন কিছু কথা খোঁচা দিয়া বলবে, এত পড়ালেখা করে কি করেছ, বাচ্চা মানুষ করতেছ, চাকরি না করে একটা ইউটিউব চ্যানেল খুলে বসছো, এটাতে কি হবে, এটা মানুষ কি বলবে, সমাজে মুখ দেখানোর মতো কোনো কাজ এটা, নাকি কাউকে একটা বলার মতো কাজ। আসলে যে শিক্ষিত সে কিন্তু বুঝে এই কাজটা আরও বেশি কঠিন, এটা চাকরি থেকেও কঠিন। কারণ স্কুল থেকে বাচ্চাদেরকে আনা নেওয়ার পরে ফ্যামিলিগত কাজগুলো শেষ করে তাকে একটু সময় বের করে যারা এই কাজগুলা করেন, ভিডিওগুলো বানান, তারাই জানেন এই পরিশ্রমগুলোতে 3 থেকে 4 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে একটা ভিডিও আপলোড করতে হয়। তারা তো আর এটা জানে না, যে কাজ করে সেই কাজের মর্মটা দিতে পারে। আর আপনার সফলতাকে ঠেকানোর জন্যই মূলত তারা এই কথাগুলো বলবে। এগুলা বলার কারণে অনেকে পিছিয়ে যায়। হ্যাঁ, আমিও প্রথম 2-3 মাস কাজ করে পিছিয়ে গেছি। এগুলা বলার পর যদি কখনো সফল না হই, কেউ যদি আমার ভিডিওগুলো না দেখে, তখন তো আমারও লজ্জা লাগবে, মানুষ কি বলবে। পরে আমি চিন্তা করলাম যে মানুষ তো আমাকে খাওয়াবে না, মানুষ তো আমাকে কোনো কিছু কিনে দেবে না। যখন আমার প্রয়োজন পড়বে টাকার, তখন আমারও তো ইচ্ছে করে আমি কিছু একটা আমার বাচ্চাদেরকে কিনে দিই বা ফ্যামিলির জন্য কিছু খরচ করি। সেটা মাথায় চিন্তা করে এই কাজটা আমি নিয়েছি, ইউটিউবে ভিডিও দেওয়ার কাজটা। আসলে এখানে এই প্ল্যাটফর্মে আপনি কখনো লজ্জা শরম নিয়ে আপনি কাজ করতে পারবেন না। লজ্জা শরম থাকলে আমি মনে করি এখানে কোনো কাজ করার প্রয়োজনই নেই। কারণ আপনার আজকে মেহমান থাকবে, কালকে বাচ্চার পরীক্ষা থাকবে, পরশুদিন ফ্যামিলির কারো কেউ অসুস্থ থাকবে, তখন আপনি ভিডিও দিতে পারবেন না। হ্যাঁ, ইউটিউবে আপনি চাইলে আপনার যে কাজটা আপনি রেডি করে সেটা রাখতে পারবেন, কিন্তু আপনার এই লজ্জা শরমগুলোকে আপনাকে প্রথমে ত্যাগ করতে হবে। প্রথম আমি কথা দিতে চাইতাম না, আমার খুব খারাপ লাগতো, মানুষ কি বলবে, আমার কণ্ঠটা শুনে কি বলবে, খ্যাত বলবে। আসলে তা না, আপনি যে রেসিপিটা আপনি তৈরি করেন না কেন, সেটা যদি আপনার সাধ্য মতো নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি করে দর্শকের কাছে পৌঁছাতে পারেন, আপনি যেরকমই ভাষায় পারেন না কেন, আঞ্চলিক হোক আর বা অন্য ভাষা, আপনি যে ভাষাতে বোঝানোর চেষ্টা করেন না কেন, মানুষ দেখলেও বুঝতে পারে কোন তরকারিতে কোন মশলাটা দিচ্ছে এবং কি দিচ্ছে। যারা রান্না করে এবং কি ন্যূনতম তাদের একটু জ্ঞান থাকে, আপনি এরকম করে যদি চেষ্টা করেন কারো কথা কান না দিয়ে, তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনারাও খুব সুন্দরভাবে সফলতার সহিত ইনকাম করতে পারবেন। একটা খুব সুন্দর একটা অ্যামাউন্ট নিয়ে মাসে আপনার স্যালারি থেকেও ভালো, যেহেতু আপনি বাসা থেকে রেসিপিগুলো তৈরি করে সুন্দর করে দেখিয়ে আপনি যদি
অ্যামাউন্ট পান, তখন আপনার ভিতরে কে কী বললো, কে খারাপ বললো, কে ভালো বললো, কোনোটাই আপনার কাজ করবে না। আপনি বলবেন যে হ্যাঁ আমি সফল। আর কে কী বললো সেটা আমার আর প্রয়োজন পড়বে না। যতক্ষণ পর্যন্ত আপনার ইনকাম আসবে না ততক্ষণ পর্যন্ত আপনার নিজেরই খারাপ লাগবে, হ্যাঁ আমি সফল হব কি না। অনেক ইউটিউবার দেখেছি যে তারা 2 মাস, 6 মাস, 1 বছর করে চলে গেছে। অনেকে বলে যে আমার সাবস্ক্রাইবার আসে না। আসলে আপু, একদিনে তো মানুষের আপনি মন পাবেন না, এটা ফ্যামিলি বলেন আর পরিবার বলেন, আপনাকে কষ্ট করে কাজ করতে হবে। আপনার ভিডিও একদিন মানুষ দেখবে, আরেকদিন দেখবে না, কেউ লাইক দিবে বা কেউ কমেন্ট করবে, এরকম করে করে অনেকে চলে যাবে। আবার আরেকদিন বলবে যে হ্যাঁ উনি তো অনেকটা ভালো রেসিপি দেয়, ওনার হয়তো বা কথাবার্তাগুলো ভালো লাগে না, কিন্তু রেসিপিগুলো তো অনেক পছন্দের, উনি তো হয়তো বা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করতেছে, আমার বাসায় তো এই মশলাগুলো আছে, আমি দেখি ওনার মতো একটু তৈরি করে। যখন তাদের পছন্দ হয়ে যাবে, ওই দর্শকটা আপনার দেখবেন সকল ভিডিও দেখবে, কিন্তু আপনাকে সেই ভিডিওগুলো দেখার জন্য এবং কি তাদের মন জয় করার জন্য আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সেটা 6 মাসও হতে পারে, 6 দিনও হতে পারে, 6 বছরও হতে পারে। আপনার ভাগ্য আল্লাহ যখন আপনাকে সাহায্য করবে, দেখবেন যে 2 মাসে আপনার ইনকাম চলে আসবে এবং কি 6 মাসেও চলে আসতে হবে, কিন্তু ধৈর্য ধরে সেটা চেষ্টা করতে হবে। প্রত্যেক সফলতার পিছনে দেখবেন যে কোনো না কোনো কষ্ট থাকে। আপনি যখন আঘাত পাবেন না, কোনো কষ্ট পাবেন না, তখন আপনি পারফেক্টভাবে ওই কাজটা আপনি করতে পারবেন না। যখন কষ্ট পাবেন তখন আপনার ভিতর থেকে আপনার যে গুণটা আছে সেটা বেরিয়ে আসবে, সেটা মানেন বা নাই মানেন। আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন, কারো কথায় কান দিলে কিন্তু কখনো সফলতা বয়ে আনতে পারবে না। 6 মাস কারো বাসা বেড়াতে না গেলে কী সমস্যা, আসলে তো কারো যাবে আসবে না, অনেকেই বলবে তুমি আসো নাই কেন। যখন আপনি সফল হয়ে যাবেন তখন বলবে যে হ্যাঁ আসো নাই তো ভালো করেছ, না আসার কারণেই তো তুমি আজ সফল। আমরা তো বুঝতে পারিনি, যখন যান নাই তখন একরকম কথা বলবে, আর যখন সফল হবেন তখন এমনভাবে ক্রেডিটটা নিবে মনে হয় যে আপনি তাদের বাসায় না গিয়ে আপনার সফলতা তারাই বয়ে এনে দিয়েছে, এরকমই আপনাদেরকে দেখাবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার গরুর মাংসটা আমি আগের দিন রান্না করে রেখেছি। আমরা যেভাবে নর্মাল গরুর মাংসটা রান্না করি সেরকম করে গরুর মাংসটা আমি আগে রান্না করে নিয়েছি। পরে আমি ডাল, আলু কুচি কুচি করে কেটে এবং কি পোলাও চাউলগুলোকে ভিজিয়ে পানি সরিয়ে গিয়ে এবং কি সরষের তেলের মধ্যে ভেজে ফুটনো পানি দিয়ে খিচুড়িটা রান্না করেছি। দেখেছেন দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এইভাবে যদি আপনি মেহমানকে দেন, বাসার ফ্যামিলি মেম্বারদেরকে দেন, তারা দেখবেন যে 3-4 প্লেট অনায়াসে খেয়ে নিবে। এরকমভাবে আপনারা রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। যারা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো দিতে অবশ্যই ভুলবেন না।